বাঙালি নারী মানেই শাড়ি। যদিও জেট যুগে এখন তরুণ প্রজন্মের মধ্যে শাড়ি পরার প্রবণতা অনেকটাই কম। এবার ফুলিয়া, ধনেখালি, নবদ্বীপ, বিষ্ণুপুর, শান্তিনিকেতন, পুরুলিয়া ও বাঁকুড়া অঞ্চলের তাঁতিদের বোনা সেরা সব শাড়ির সম্ভার মিলছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে আয়োজিত 10 দিনব্যাপী বঙ্গশিল্প উৎসবে। থাকছে ঐতিহ্যবাহী তাঁত, ঢাকাই, কাঁথা স্টিচ, বালুচুরি, বিষ্ণুপুর সিল্ক সহ অন্য শাড়ির সম্ভার। শুধু শাড়িই নয়, বাংলার স্বদেশী ঐতিহ্য সম্পন্ন নানান হস্তশিল্পের সম্ভার থাকছে এই বঙ্গশিল্প উৎসবে। 14 আগস্ট থেকে 23 আগস্ট দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত পূর্ণদাস রোডের এডিবি মাইনর ব্যাংকোয়েটে চলবে এই প্রদর্শনী। বর্তমান প্রজন্মের কাছে এখন খুবই প্রিয় রেডি টু ওয়্যার শাড়ি, কিন্তু তার মাঝে বাঙালি কি সত্যিই ভুলতে চলেছে বাঙালির শিল্পীদের উৎকৃষ্ট, বাঙালির শিল্পীদের সম্মান, তাদের হাতের সুনিপুণ যে কাজ, সেই সমস্ত কাজকে এক ছাতার তলায় নিয়ে এসেছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই বঙ্গশিল্প উৎসবে 10 দিন ব্যাপী বাংলার সমস্ত শিল্পী, যারা তাঁতিরা রয়েছেন, তাদের হাতের সুনিপুণ কার্যকলা এই একই ছাদের তলায় আপনি এলে পেয়ে যাবেন। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের 10 দিনব্যাপী বঙ্গশিল্প উৎসবে মহা আয়োজন। হস্তশিল্পের কালজয়ী সম্ভারের প্রদর্শনী নজর কাড়া। তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এই আয়োজন, জানালেন আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধার সঞ্জয় সাহা। আমার ইচ্ছে ছিল, ধরুন শাড়ি তো আমরা করি, তো আমাদের যে হস্তশিল্প আছে সেটা কেউ সেরকমভাবে আপলিফট করেনি। তো আমরা চাইছিলাম, আমাদের নতুন জেনারেশন তো জানেই না আমাদের কি হস্তশিল্প আছে, তো সেই জন্য একটু জাস্ট প্রদর্শনীও করা, যাতে তারা একটু ইন্টারেস্ট নেয়। যদি তারা ইন্টারেস্ট নেয় তাহলে এটা আপলিফট হতে পারে। সামনেই পুজোকে লক্ষ্য করে এক ছাতার তলায় বাংলার সব রকমের শাড়ির সম্ভার। পুজোর বাজার সামনে, ফ্র্যাঙ্ক সত্যি কথা বলতে, পুজোর বাজার সামনে তো পুজো ব্যবসার ক্ষেত্রে একটা বড় দিক, তো ওইটাকে দুটোকে মিলিয়ে নিয়ে জাস্ট আমরা এটা স্টার্ট করি। বাংলার যত রকমের শাড়ি, ধরুন আরম্ভ করুন ধনেখালি, ফুলিয়া, নবদ্বীপ, বিষ্ণুপুর, বাঁকুড়া প্লাস শান্তিনিকেতন, এদের শাড়ি পুরো আছে। তার সাথে তাদের হস্তশিল্পও আছে। হাতে যেমন আপনার বিষ্ণুপুরের টেরাকোটা আছে, বাঁকুড়ার ডোকরা আছে, তারপরে আপনার পুরুলিয়ার ছাও আছে, তারপরে সরাই ঘাসের প্রোডাক্ট আছে, আর এদিকে আপনার শান্তিনিকেতনের ব্যাগস আছে শান্তিনিকেতনের। এইসব নিয়ে একটা আমরা আয়োজন করেছি। শুধু কেনাকাটাই নয়, সঙ্গে চাই খাওয়া দাওয়া, তাও থাকছে এই উৎসবে। বাঙালি ভোজন রসিক ঝালমুড়ি, ফুচকা, নানান রকমের চপ থেকে শুরু করে থাকছে রসনা তৃপ্ত করতে মিষ্টিও। বাঙালি এমন একটা জিনিস, খাওয়ার যদি সাথে না থাকে ঠিক জমে না। তো আমরা ওইভাবেই আমরা ঝালমুড়ি, ফুচকা, যেটা আমাদের বাংলার খাবার, যেটা তেলে ভাজা, মোচার চপ, ফিশ ফ্রাই, আর সীতাভোগ, মিহিদানা মিষ্টিতে, লুচি, ছোলার ডাল, এক একদিন এক এক রকমভাবে উই আর ডুইং ইট। নতুন প্রজন্ম শাড়ি পরছে না, ফলে তুলনায় চাহিদা কমছে। এটা একটা বড় প্ল্যাটফর্ম। এরকম অভিনব ভাবনা আগে কখনো দেখিনি, জানালেন ফুলিয়ার তাঁত শিল্পী বিমল চন্দ্র বসাক। বর্তমানে তোমার এই চাহিদা অনেকটাই কমে গিয়েছে। নিউ জেনারেশনে তোমার শাড়ি পরছে না, আর অকেশনালি শাড়িগুলো, এখন অকেশনাল বলতে পুজো, বিয়ে পারপাস, এগুলোতে শাড়িগুলো বিক্রি বেশি, যেটুকু বিক্রি হয় আমাদের। তো শাড়ির ডিমান্ড অনেক কম আগেতে। অনেক বড় সুবিধা হলো আমাদের, এরকম তাঁত নিয়ে কোনো চিন্তা ভাবনা। আমি এই লাইনে 25 বছর, এই দাদার সঙ্গে আমার 26 বছরের কাজ। আমি এরকম অনেক দোকানেই আমার কাজ আছে, কিন্তু এরকম মানসিকতা, এরকম প্ল্যাটফর্ম, এরকম কনসেপ্ট কারোর নলেজেই আসে না। হয়তো তা করেনি, আমি দেখিনি। বঙ্গশিল্প উৎসবে এসে খুশি এক দর্শকও। আমি দেখলাম এক ছাদের তলেই সব রকম, সব জায়গা থেকে, মুর্শিদাবাদ, বিষ্ণুপুর, কলকাতা, প্লাস এখানকারও সব ব্যবসায়ীরা, কাপড় ব্যবসায়ীরা এসছেন। একটা জায়গাতেই সব কিছু নেওয়া যাবে, এই জন্যেই আসা। আপাতত দেখলাম এই হ্যান্ডিক্রাফটসগুলোই। এই উৎসবে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সঞ্জয় সাহা। দুপুর 12টা থেকে রাত 9টা এই এক ছাদের তলায় বাংলার শিল্পীদের হাতের সৃষ্টি, বাংলার তাঁতিদের
বুনন এবং অবশ্যই কেনাকাটার মাঝে বাঙালি খাওয়া দাওয়া করবে না তা তো বললে হয় না। কলকাতার সমস্ত স্ট্রিট ফুড সব এক ছাদের তলায় আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। তাই এই বঙ্গশিল্প উৎসব, যেখানে শিল্প আলোর এক অসাধারণ এই বর্ণমালা গাঁথা হয়েছে, যা আগামী 10 দিন ব্যাপী প্রত্যেক মানুষের মন জয় করবে, এমনটাই আশাবাদী কর্তৃপক্ষ। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।